হ্যালো এভরিওয়ান, আমি বহুদিন পরে আজকে কলেজ আসছি। এরা রোজ কলেজে আসে, আমি অনেকদিন পরে আসছি কারণ আজকে আমাদের আইডেন্টি কার্ড দিচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা ক্লাস করেই বাড়ি যাবো কারণ আসছি আমি অনেকদিন পর যেহেতু। আর নীল হচ্ছে ভেতরে, এইখানে প্রচণ্ড লাইন। তো গাইজ এখন ফাইনালি আমি কলেজ থেকে বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি। ক্লাস সব করে নিয়েছি আজকে অনেক দিন পরে। তো এখন যাব বাড়ি, আর বাড়িতে গিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করবো কারণ একদম সকালে খাওয়া দাওয়া করতেই পারিনি। খাওয়া দাওয়া করে আবার আজকে নীলের অফিসে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে আবার ইনভাইট করেছে, তো সেখানে যাব। এখনও ঠিক নেই, জানি না কী করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইজ একটু আমি কলেজ থেকে এসেছি, এসে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপরে নীল এলো আর আমার জন্য এখানে নিয়ে এসছে ও খাবার। আমি যেহেতু ভাত খেয়ে নিয়েছি তাই জন্য এটাকে এখানেই রেখে দিয়েছি, একটু পরে খাবো। আর তার সাথেও আমাকে একটা পার্সেল দিয়ে গেছে যেটার মধ্যে কিছু একটা আছে, জানি না, গিফট হয়তো আমার জন্য কোনো। ও বছর লাঞ্চ ব্রেকে এসেছিল, তো আমার জন্য ওটা নিয়ে এসছে খাবার, আর এটাও নিয়ে এসছে। এখন জানি না আমি কি আছে, খুলে দেখা যাক। ক্লাচ, আমার কাছে একটা ক্লাচ ছিল না, মানে আমার কাছে অনেক ধরনের ব্যাগ আছে বাট ক্লাচটা আমার মিসিং ছিল। তো সেটাই অনেক দিন ধরে আমাকে বলছিল আর আমি দেখিয়েও ছিলাম এটা, তো সেই জন্য হয়তো এটা কিনে দিয়েছে। তোমরা দেখো ক্লোজলি কতটা সুন্দর, কতটা সুন্দর। তো বিকেল হতে না হতে আমরা চলে যাই নীলের অফিসে, কারণ ওখানে যেহেতু একটা প্রোগ্রাম ছিল কিন্তু আমি কোনো ভিডিওই নিতে পারিনি গাইস, যেহেতু একটা অন্য জায়গায় গেছি, সবসময় তো আর ভ্লগ করা যায় না। আর এখানে একটা লাইব্রেরি ছিল, বাপরে কত বই গুনে শেষ হবে না। তারপরে আমরা চলে যাই নাটক। গাইস ব্লগে দেখানোর জন্য কাজ করছে। একদমই না, আমি ব্লগ করে আগে ছিল দোষী। তোর গলার অবস্থা কি শোয়ের আগে ঠিক থাকবে তো? হ্যাঁ থাকবে ও। काम चल रहा है यहाँ का। হ্যালো হ্যালো। যেহেতু আজকে স্যার দেখে আসেনি তাই প্রচন্ড গল্প আড্ডা হচ্ছিল, আর আমরাও বসে পড়েছিলাম সেটের সমস্ত কাজ করতে। আমিও ভাবলাম আমিও একটু হাত লাগাই, তো সবাই মিলেই আমরা করেছি সেটের কাজগুলো। আর স্যার আসেনি বলে তো একদমই রিহার্সেল হয়নি, রিহার্সেলের বদলে এইসবই করেছি আমরা সবাই। আর তারপরে বাড়ি চলে এসেছি। আজকে নাটকের 9টুকুও হয়নি। বৃষ্টি হচ্ছে গাইস, আর আমরা বাড়ি যাচ্ছি। আর আমাদের কাছে সবকিছু যেমনি নাটক হয় না, কিচ্ছু হয় না, আমরা এমনি বাড়ি যাচ্ছি। গল্প ঢালবো করে এবার মজা হয় না। আমরা অনেক কার্পেন্টার মুভ করলাম, তোমরা ব্লগে সবকিছু দেখতেই পাবে না, আমরা কার্পেন্টার। তারপর আমরা ভাবলাম যে যখন বৃষ্টি পড়ছে তাই একটা দোকানে বসে আমরা একটু চাও খেয়ে নিই, সেই জন্য আমরা তিনজনে নিয়ে নিলাম চা। আর ভীষণ ভালো লাগছিল, বৃষ্টি পড়ছিল, সাথে আমরা চা খাচ্ছিলাম। ভালো রাস্তাটা দেখো গাইস কি সুন্দর লাগছে। তো আজকের ব্লগটা এইটুকুই, টাটা।